আসসালামু আলাইকুম টেকআসিফ.com এর পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিপ ট্যাগ এবং স্পান ট্যাগের মধ্যে পার্থক্য দেখব। এর আগে আমি আপনাদেরকে ডিপ ট্যাগ দেখাইছিলাম এবং বলেছিলাম এটা একটা কি, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট এবং স্পান ট্যাগটা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। এই পার্থক্যটা তো আছেই এবং সাথে আমরা কখন কোনটা ইউজ করি সেই বিষয়টা নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ডিপ ট্যাগটা দেখি। ডিপ ট্যাগ আমি কমেন্ট করলাম। ওকে, এখানে একটা শর্টকাট আছে, দেখুন আপনি যদি না জানেন, ধরেন আপনার কার্সারটা এখানে আছে, তো আপনি নেক্সট লাইনে আসবেন। হ্যাঁ, তো এটা আপনার কষ্ট করে আবার এইদিকে এসে ক্লিক করতে হয়। এটা না করলে আপনি যদি কন্ট্রোল এবং ইন্টার চাপ দেন তাহলে এখানে ডিরেক্টলি চলে আসবে। তো এখন আমরা ডিপ ট্যাগটা দেখব। দিস ইজ এ ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ মূলত একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট আমি বুঝিয়েছিলাম যে এটা একটা ফুল ওয়াইড জুড়ে সম্পূর্ণ জায়গা নেয় এবং এটা নতুনভাবে অন্য একটা নিউ লাইনে শুরু হয়। তো জিনিসটা একটু ক্লিয়ারিফাই করি। দেখুন এই যে দিস ইজ এ ডিপ ট্যাগ, দিস ইজ এ ডিপ ট্যাগ, এটা দুই লাইনে এবং এটা কিন্তু ফুল ওয়াইড নিচ্ছে। সেটা দেখার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজটা করতে পারি। সিএসএস এভাবে লেখাটা আসলে রিকমেন্ডেড না। এটা আমি শুধু এখন আমরা যেহেতু সিএসএস এর লেকচার দেখিনি সেই ক্ষেত্রে এটা ইউজ করতেছি, বাট আমরা অ্যাকচুয়ালি অন্যভাবে এগুলো করব। ওকে, দেখুন কি নিচ্ছে, ফুল ওয়াইড, প্রথমটাও ফুল ওয়াইড নিচ্ছে, পরেরটাও ফুল ওয়াইড নিচ্ছে এবং এরা কিন্তু এর ভিতরে দেখেন এই যে প্রথম টিপটাকে এখানে শেষ হওয়ার ক্ষেত্রেও এ কিন্তু পরেরটা কিন্তু ওখানে শুরু হইতে পারেনি, পরেরটা আবার নিউ লাইন থেকে শুরু হয়েছে এবং সে ফুল ওয়াইড নিয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে ডিপ ট্যাগটা। ডিপ ট্যাগটা করে কি, আমরা একটা যখন ওয়েব পেজ ডিজাইন করি তখন ডিপ ট্যাগ দিয়ে একটা পার্টকে আমরা আলাদা আলাদা ভাগ করে নিই। এই ডিপ মানে কিন্তু ডিভিশন। এই ডিভিশন করার ক্ষেত্রে মূলত ডিপ ট্যাগটা ইউজ করা হয়। তো আগে লেআউট ডিজাইন করার ক্ষেত্রেও ডিপ ট্যাগটা ইউজ করা হইতো। তো এখন আসলে সিমান্টিক HTML5 এ কিছু সিমান্টিক ট্যাগ এসেছে। এই জন্য আমরা ডিপ ট্যাগ তো ইউজ করবোই, কিন্তু ওই সিমান্টিক ট্যাগ দিয়ে এখন যে কাজ করা যায় HTML এর, এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, অসুবিধা নেই। ওই সিমান্টিক ট্যাগ দিয়ে এখন আমরা যে কাজটা করি HTML5 এ সেই কাজটা আগে ডিপ ট্যাগ দিয়ে কিন্তু করা হইতো। তো এটাই হচ্ছে মূলত ডিপ ট্যাগ। এবং স্পান ট্যাগটা আসলে কি, এই ডিপ ট্যাগ আর স্পান ট্যাগটা আলাদা করে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ। আমি দেখাই আপনাদেরকে। স্পান ট্যাগ, আমরা একটা প্যারাগ্রাফ লিখব যে জাভা স্ক্রিপ্ট ইজ এ পপুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা লিখলাম জাভা স্ক্রিপ্ট ইজ এ পপুলার ল্যাঙ্গুয়েজ। আমরা জানি পিটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, সেজন্য এটা কি বাকি জায়গা আমরা যে একটা এখানে যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা দেখি। তো জিনিসগুলো আসলে ক্লিয়ারিফাইয়ের জন্য আমি এগুলো হয়তো রিপিটের মতো আপনার কাছে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসটা রিপিট না। এখানে অন্য কিছু, আমি নতুন কিছু শেখার উদ্দেশ্যে এই জিনিসটা আবার নিয়ে এসেছি। তো এই কি তার মানে পি ট্যাগটাও কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো আজকে আমরা পি ট্যাগটা শিখবো না, কিন্তু আমরা স্পান ট্যাগ শিখবো। স্পান ট্যাগের আসলে মানে সুবিধাটা কোথায়, ধরুন এই যে জাভাস্ক্রিপ্ট লেখাটা আছে তাই না, তো আপনারা চাচ্ছেন এই যে আপনার যে প্যারাগ্রাফটা আছে, এই যে আপনি একটা লাইন লিখেছেন, তো তার মধ্যে স্পেসিফিক একটা ওয়ার্ড অথবা একটা পার্টকে আপনি আলাদা ডিজাইন করবেন সিএসএস এর মাধ্যমে, কিন্তু সেটা আসলে কোনো নিউ লাইন নেবে না অথবা ব্লক লেভেল এলিমেন্টের মতো মানে আপনাকে অন্য ট্যাগকে নিচে নামায় দেবে, এইরকম কিছু করবে না। সে শুধু একটা স্পেসিফিক জায়গাকে ডিজাইন করবে বা সিলেক্ট করবে। এই সিলেক্ট করার ক্ষেত্রে স্পান ট্যাগটা ইউজ করা হয়। ডিজাইন তো আমরা সিএসএস দিয়ে আলটিমেট করব। ধরুন এই জাভাস্ক্রিপ্টটাকে আপনি একটু আলাদা ডিজাইন দেবেন। হ্যাঁ, তো এটা কি করতে পারেন, স্পান ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখাটা দিতে পারেন। স্পান ট্যাগ যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট, এটা কি করবে, এটা অবশ্যই লাইন ব্রেক নেবে না। তার মানে আপনি সেভ দেই আমি, দেখুন জাভাস্ক্রিপ্ট ইজ এ পপুলার ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু কোনো ডিফারেন্স হয়নি। মানে স্পান ট্যাগের ক্ষেত্রে আমরা দেখার ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স হয়নি, কিন্তু এখন আমাদের সুবিধাটা কি হয়েছে, তো এখন আমরা এই জিনিসটাকে কিন্তু সিলেক্ট করে নিছি। এখন আমরা এটা সিলেক্ট করে
আমরা সিএসএস দিয়ে বিভিন্নভাবে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারবো। হ্যাঁ, আমরা স্পানকে অন্যভাবেও সিলেক্ট করতে পারতাম, অর্থাৎ যে পি ট্যাগ ধরেও আমরা সিলেক্ট করতে পারবো, মানে ডিজাইন করতে পারবো, সেটা সমস্যা নয়। কিন্তু স্পেসিফিক একটা জিনিসের পার্টকে এভাবে সিলেক্ট করে কাজ করার সুবিধাই আলাদা। তো আমরা যখন সিএসএস শিখবো জিনিসটা আপনাদের আরও ক্লিয়ার হবে। তো এইটুকু যে আমাদের আলাদাভাবে সিলেক্ট হয়েছে এইটা বোঝার জন্য আমি এখানে আবার ইনলাইন একটা স্টাইল লিখবো। ইনলাইন স্টাইল রিকমেন্ডেড না, আমি বারবার বলতেছি, এটা আমরা শেখার জন্য এখন যেহেতু আমরা সিএসএস শিখিনি। তো আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ইয়েলো দিলাম, ওকে, সেভ দেই। দেখুন এই জাভাস্ক্রিপ্ট লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাকিটা কিন্তু এই যে পি ট্যাগের ভেতরে যেহেতু স্পান ট্যাগটা আছে, তো দেখুন পি ট্যাগ দিয়ে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। বাট এই আমাদের যে স্পান ট্যাগের ভিতর জাভাস্ক্রিপ্ট লেখাটা রেখেছি সেটাতে কিন্তু কোনো ইফেক্ট করেনি আউটপুটের। বাট আমরা যখন ওর মধ্যে স্পান ট্যাগের মধ্যে আলাদাভাবে ডিজাইন করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেটা কিন্তু ইফেক্ট পড়েছে। তো আমরা চাচ্ছি যে এইরকম যেমন এই যে ল্যাঙ্গুয়েজ কথাটা অথবা এই পপুলার কথাটা একটু বোল্ড করে দেখাবো, শুধু এই কথাটা যেন কোনো লাইন বেরোকো না হয়, কোনো সমস্যাও না হয়। তো আমরা কী করতে পারি, এই লেখাটাকেও আমরা স্পান ট্যাগ দিয়ে আবদ্ধ করতে পারি। করার পর এখানে আমরা একটা স্টাইল বলে দিলাম, যেমন ফন ওয়েট, বোল্ড, ওকে। দেখুন সেভ দিই যদি, দেখুন এই যে পপুলার ওয়ার্ডটা কিন্তু একটু বোল্ড করে দেখাচ্ছে, এখানে কিন্তু আলাদা কোনো চেঞ্জ আসেনি। তো দেখুন আমরা কিভাবে স্পান ট্যাগের মাধ্যমে একটা লাইনের আমরা পার্ট পার্ট করে ধরে সিলেক্ট করে ওকে আলাদাভাবে ইউনিক স্টাইল দিতে পারতেছি। আসলে মূলত এই ক্ষেত্রেই স্পান ট্যাগটা ইউজ করা হয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মানে div একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, স্পান একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এবং divটা আমরা কখন ইউজ করি, আমরা একটা ওয়েবসাইট লেআউট ডিজাইনের ক্ষেত্রে একটা পার্ট পার্ট অংশকে আমরা div দিয়ে ভাগ করে নেই, এবং স্পানটা আমরা যেকোনো একটা লেখার একটা পার্টিকুলার জিনিসকে ধরার জন্য যেন আমরা ওকে আলাদাভাবে ইউনিক ডিজাইন বা আলাদাভাবে ইউনিক স্টাইল দিতে পারি, এই ক্ষেত্রে ইউজ করি। তো এখন অবশ্য ডিপ যে একদম লেআউট ডিজাইনটা, কোর লেআউট ডিজাইন ডিপ তো ইউজ করবই, কিন্তু আমরা HTML5 এর সিমান্টিক এলিমেন্ট দিয়ে আমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে করব, সাথে আমরা ডিপও ইউজ করব। তো HTML সিমেন্টিক এলিমেন্ট নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদের কোনো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।